আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন এক গল্প নিয়ে কথা বলবো যা আমরা প্রায় প্রত্যেকেই ছোটবেলা থেকে শুনে আসছি। যেই গল্প আমাদের আবেগকে নাড়িয়ে দেয় আর মনে করিয়ে দেয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও ক্ষমার কথা। আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যে বুঝে গেছেন আমি কোন গল্পের কথা বলছি। হ্যাঁ, সেই বুড়ির গল্প যিনি প্রতিদিন আমাদের প্রিয় নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। এই গল্পে বলা হয় কাঁটা বিছিয়ে রাখার কারণে নবীজির পায়ে রক্ত ঝরত, কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না। একদিন যখন দেখেন পথে কাঁটা নেই, তখন তিনি উদ্বিগ্ন হয়ে বুড়ির বাড়িতে যান এবং জানতে পারেন বুড়ি অসুস্থ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত তার সেবা করেন, আর এতে মুগ্ধ হয়ে সেই বুড়ি ইসলাম কবুল করেন। অসংখ্য ইসলামিক ওয়াজ মাহফিলে এই গল্প বলা হয়, ইউটিউব আর ফেসবুকেও এমন ভিডিওতে শয়লাভ। কিন্তু কখনো কি আমরা গভীর থেকে ভেবে দেখেছি এই গল্পটি কি সত্যিই আমাদের প্রিয় নবীজির জীবনের একটি সত্য ঘটনা, নাকি তার মহান চরিত্রে রং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে পরিবেশন করা একটি সুন্দর কল্পকাহিনী? এই কাঁটা ছড়ানো বুড়ির গল্প কি আসলেই সত্য? আমাদের আম্মু বা দাদি নানিদের মুখে শোনা এই গল্প কি আমাদের সরল আবেগকে ব্যবহার করছে না? চলুন আজ আমরা সত্যের মুখোমুখি হই। ইসলামিক ইতিহাসের কিতাবগুলো ঘাঁটলে দেখা যায় এই গল্পের কাঠামো, অর্থাৎ কাঁটা বিছিয়ে রাখা বুড়ির অসুস্থতা এবং নবীজির সেবা করার পর বুড়ির ইসলাম গ্রহণ করার কোনো নির্ভরযোগ্য বা সহিহ সনদ নেই। বড় বড় ইসলামিক স্কলার এবং মুহাদ্দিসগণ এই গল্পটিকে দুর্বল বা দাঈফ বা মিথ্যা বা মৌজুর বলে চিহ্নিত করেছেন। তাহলে কি কাঁটা সরানোর ঘটনাটি একেবারেই মিথ্যা? না, পুরোপুরি মিথ্যা নয়। এই গল্পের গভীরে লুকিয়ে আছে একটি ঐতিহাসিক সত্য, কিন্তু সেই সত্যের চরিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই নারীটি যাকে আমরা আবেগ দিয়ে বুড়ি বানিয়েছি, তিনি আসলে কে ছিলেন এবং এই ঘটনার সাথে পবিত্র কুরআনের কোন অংশের সম্পর্ক রয়েছে? এই ঐতিহাসিক বিভ্রান্তির পেছনে আসলে অন্য এক নারীর ভূমিকা ছিল, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। আর সেই নারী হলেন নবীজিরই এক আপনজন। চলুন আমরা ইতিহাসের সেই কঠিন ও অপ্রিয় সত্যের পর্দা উন্মোচন করি। প্রিয় দর্শক, ইতিহাসবিদদের মতে আমাদের প্রিয় নবীর পথে কষ্ট দেওয়ার যে ঘটনাটি প্রচলিত, তার পেছনে যেই নারীর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, তিনি কোনো সাধারণ বুড়ি ছিলেন না। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের স্ত্রী। তার আসল নাম ছিল আরওয়া বিনতে হারব, কিন্তু তিনি উম্মে জামিল নামেই পরিচিত ছিলেন। এই উম্মে জামিলের চরিত্র ছিল অত্যন্ত বিদ্বেষপূর্ণ। তিনি শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং তিনি তার স্বামী আবু লাহাবের সাথে একযোগে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই বিষয়টি এতই গুরুতর ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে তাদের দুজনের নাম উল্লেখ করে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক। তার ধন সম্পদ ও যা কিছু সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। অচিরেই সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা লাহাব 1-3। আর এর পরেই তার স্ত্রীর কথা বলা হয়েছে। আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, তার গলায় পাকানো খেজুরের রশির হার থাকবে। সূরা লাহাব 4-5। কুরআনে উম্মে জামিলকে হাম্মালাতুল হাতাব বা ইন্ধন বহনকারী বলা হয়েছে। কেন? তাফসীরবিদগণ এর 2টি কারণ ব্যাখ্যা করেছেন। একটি হলো আক্ষরিক অর্থে, তিনি রাতের অন্ধকারে মক্কার রাস্তাগুলোতে কাঁটা বা আবর্জনা ছড়িয়ে দিতেন, যাতে নবীজি এবং তার সাথীদের কষ্ট হয়। এটিই হলো সেই ঐতিহাসিক সত্যের ভিত্তি যা লোকমুখে বিকৃত হয়ে বুড়ির গল্পে পরিণত হয়েছে। আর দ্বিতীয় কারণটি হলো রূপক অর্থে, তিনি বিদ্বেষের আগুন ছড়াতেন। তিনি ঘরে ঘরে গিয়ে নবীজির বিরুদ্ধে মিথ্যা কথা ও অপবাদ ছড়িয়ে বেড়াতেন। তিনিই ছিলেন আবু লাহাবের সকল ষড়যন্ত্রের মূল ইন্ধন যোগানদাতা। কাজেই কাঁটা ছড়ানোর ঘটনাটি একেবারেই মিথ্যা নয়, কিন্তু সেই কষ্টদানকারী নারী ছিলেন নবীজির পরিবারেরই এক ঘোর শত্রু। তার উদ্দেশ্য ছিল বিদ্বেষ, কোনো সরল বুড়ির খেয়ালিপনা নয়। তাহলে গল্পটা ভুল হলো কেন? গল্পটা ভুল হলো যখন এর সাথে ক্ষমার অতি আবেগী একটি ক্লাইম্যাক্স যোগ করা হলো। 1. বুড়ির অসুস্থতা এবং নবীজির সেবা করে তাকে ইসলামে দীক্ষিত করা। 2. নবীজির প্রতি সূরা লাহাব নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ স্পষ্টভাবে এই দম্পতির পরিণতি ঘোষণা করেছেন।
এই সূরা নাজিলের পরও আবু লাহাব ও উম্মে জামিল তাদের শত্রুতা কখনোই ছাড়েনি। উম্মে জামিলের পক্ষ থেকে নবীজির সেবা গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনি ছিলেন ইসলাম ও ইসলামের নবীর ঘোর বিরোধী। আসলে এই মিথ্যা গল্প তৈরি করা হয়েছে একটি অতি আবেগী শিক্ষা দেওয়ার জন্য, যে নবীজি তার শত্রুকেও ক্ষমা করতেন। অবশ্যই তিনি ক্ষমার মূর্তি ছিলেন, কিন্তু এই বিশেষ ঘটনাটির সত্যতা প্রমাণ করে যে এই গল্পটি আমাদের শিক্ষা দেওয়ার চেয়ে বরং আমাদের ইতিহাসকে বিকৃত করছে। সত্যিকারের শিক্ষাটি আরও গভীর, যা নিয়ে আমরা পরবর্তী অংশে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে কাঁটা বিছানো বুড়ির গল্পটি একটি দুর্বল সনদযুক্ত সংযোজন। কিন্তু কেন এই গল্পটি আমাদের সমাজে এত জনপ্রিয় হলো? কারণ এই গল্পটি আমাদের একটি সরল শিক্ষা দেয়, ক্ষমা এবং ভালোবাসা দিয়ে শত্রুকে জয় করা। এই শিক্ষাটি মহৎ, তবে নবীজির জীবন থেকে শিক্ষা নিতে হলে আমাদের অবশ্যই সহিহ ইতিহাসকে আঁকড়ে ধরতে হবে। নবীজির জীবনের প্রকৃত শিক্ষা ছিল আরও কঠিন, আরও প্রামাণিক। নবীজির জীবনে এমন শত্রুতা ছিল যা কখনোই ভালোবাসা দিয়ে দূর হয়নি। আবু লাহাব এবং উম্মে জামিল ছিলেন সেই কঠিনতম শত্রুদের প্রতীক, যাদের ধ্বংস অনিবার্য ছিল, এবং আল্লাহ নিজে কুরআনে তা ঘোষণা করেছেন। নবীজির দাওয়াতের পথে এই ধরনের শত্রুতা ছিল ধৈর্যের চরম পরীক্ষা। যদি আমরা কেবল ভালোবাসা দিয়ে শত্রুকে জয়ের মিষ্টি গল্প শুনি, তাহলে নবীজির ওপর আসা জুলুম ও ধৈর্যের প্রকৃত ইতিহাসকে ছোট করে দেখি। আমাদের শিখতে হবে যে কিছু শত্রুতা থাকে যা আল্লাহ নিজে মোকাবেলা করেন, আর আমাদের কাজ হলো শুধু সত্যের ওপর অটল থাকা। ইদানিং ইউটিউব আর ফেসবুকে এমন আজগুবি গল্প সয়লাভ হয়ে গেছে। এই প্ল্যাটফর্মগুলো আমাদের আবেগকে পুঁজি করে মিথ্যা ও রং লাগানো গল্প পরিবেশন করছে, কিন্তু মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হলো যে কোনো তথ্য ইসলামের ইতিহাসে কতটা খাঁটি তা যাচাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলল, সে যেন জাহান্নামে তার ঠিকানা তৈরি করে নিল। যেহেতু আমরা নবীজির জীবন নিয়ে কথা বলছি, তাই একটি দুর্বল গল্প প্রচার করা মানে তার পবিত্র জীবনের ওপর মিথ্যা আরোপ করা। তাহলে কাঁটা ছড়ানোর গল্পের মাধ্যমে আমাদের আসল শিক্ষা কি? আসল শিক্ষা হলো উম্মে জামিলের মতো কঠিনতম শত্রুর দেওয়া কষ্টকে নবীজি নীরবে সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন এবং আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছেন। তিনি মানুষের হাতে প্রতিশোধ নেননি, বরং তার শত্রুদের পরিণতি আল্লাহর হাতে সোপর্দ করেছেন। আমাদের জীবনে যখন কেউ অন্যায়ভাবে আমাদের কষ্ট দেয় বা অপমান করে, তখন কাঁটা বিছানো বুড়ির কল্পিত সেবার দিকে না তাকিয়ে আমাদের মনে রাখা উচিত নবীজির চরম ধৈর্য এবং আল্লাহর ওপর তার অবিচল তাওয়াক্কুল, ভরসা। প্রিয় দর্শক, আসুন আমরা ইসলামের ইতিহাসকে তার মূল রূপে গ্রহণ করি। আমরা যেন আবেগের বশে এমন কোনো মিথ্যা গল্প প্রচার না করি যা আমাদের প্রিয় নবীজির জীবনীর ওপর কালিমা লেপন করে। যদি এই বিশ্লেষণ আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে এবং সত্য জানতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে সত্যের আলো সবার কাছে পৌঁছায়। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরও নতুন কোনো ঐতিহাসিক সত্যের পর্দা উন্মোচন হবে। আল্লাহ হাফেজ। ইব্রাহ হুইসপারার।